তোমাদেরকে তো আগের ভিডিওটাতেই বলেছি যে আমার বাপের বাড়িতে কলাবউ দিয়ে পুজো হয়। আমাদের দেখো পেতলের কলাবউ। দাদু যখন বেঁচে ছিল তখন দাদু কলা গাছ কেটে নিজে কলাবউ বানিয়ে দিত, আর তারপরে নৌকাও বানিয়ে দিত। কিন্তু দাদু তো এখন আর বেঁচে নেই, ওই জন্য বাবা একেবারে পেতলের কিনে এনেছে, নৌকাটাও পেতলের কিনে এনেছে। আর এদিকে দেখো বরণডালা সাজিয়ে নিয়েছে, মানে ওই ধরো একটা নতুন শাড়ি, ধান দুব্বো আর সিঁদুর দিয়ে আশীর্বাদ করে তারপরে শাড়িটা পরিয়ে ঘরে তুলবে। আর কলাবউকে দেখো লাল সুতো দিয়ে সুপরি, তারপরে মানকচু, ধানের সরা আর হলুদ গাছ দিয়ে ভালো করে বেঁধে রেখেছে। আর এই বাঁধাটা কিন্তু ছেলেরাই বাঁধে। তারপরে দেখো মা আর কাকি মিলে কলাবউকে শাড়ি পরাচ্ছে। এটা হচ্ছে নতুন শাড়ি, প্রত্যেক বছরই একটা করে নতুন শাড়ি পরাতে হয়। তো দেখো একদম শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর কলাবউয়ের মুখটা একদম ঘোমটাটা দেওয়া থাকবে, যেমন আগেকার দিনে থাকতো না, সামনে ঘোমটাটা টানা, ঠিক সেরকমই থাকতো। তো দেখো মা একেবারে কলাবউকে তুলে নিয়ে ঘরে বসিয়েছে। এরপর তারপরে আর কোনো ভিডিও আমার করা হয়নি। তো যাই হোক, এটাকে আমি একদম সুন্দর করে সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে সাজালাম। এই দেখো আমাদের একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে কলাবউকে। আর নিচে থাকে একটা দুর্গা মূর্তি দেওয়া সরা, এইটা দিয়েই আমাদের পুজো হয়। অনেকে শুধু মানে লক্ষ্মী ঠাকুরের সরা দিয়েও পুজো করে, কিন্তু আমাদের দুর্গা মূর্তি সরা লাগে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।